ভারতের জাতীয় লোকসভা নির্বাচনের 7 দফার ভোটের আর বাকি 3 দফা। চতুর্থ দফায় ভোট পড়েছে আগের 3 দফার তুলনায় একটু বেশি। 4 দফার গড় ভোট 62%। তবে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত 15টি রাজ্যের গড় ভোট পড়েছে আরও কম। এছাড়া বিজেপির বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ইস্যু প্রকাশ্যে আসায় বেশ কয়েকটি রাজ্যে ভালো ভোটের আশা করা হলেও ভোটের হাওয়া ঘুরে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কর্ণাটকের জোটের শরিক জেডিএস সাংসদ প্রাজ্জ্বল রাভান্নারের যৌন কেলেঙ্কারির তথ্য ফাঁস হওয়া যেমন রাজ্যটিতে ভোট হারানোর ভয়, তেমন পশ্চিমবঙ্গের বসিরহাটের সন্দেশখালীর নারী নির্যাতন ইস্যুতেও স্থানীয় কয়েকজন বিজেপি নেতানেত্রীর ভিডিও ভাইরাল হতেও মমতার বাংলায় ধাক্কা খেতে পারে গেরুয়া শিবির। এছাড়াও উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের শরিকদের সমঝোতার কারণে সেখানে বিজেপি বিরোধী লড়াই জমেছে বলেও মনে করা হচ্ছে। সব মিলিয়ে পাল্টে গেছে ভোটের হিসেব নিকেশ। নির্বাচন শুরুর আগেই যেভাবে মনে করা হচ্ছিল নরেন্দ্র মোদীর সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে, তবে সেই আত্মবিশ্বাস ভোটারের সংখ্যা দেখে কমছে খোদ বিজেপি নেতৃত্বেরও। আশঙ্কার মেঘ দেখা যাচ্ছে বিশ্লেষকদের বিশ্লেষণেও। আগামী 5 বছর একটি শক্তিশালী সরকার থাকবে কিনা কিংবা দুর্বল কোনো জোট সরকার গড়বে কিনা, সে সরকার এলে ভারতের অর্থনীতি সমৃদ্ধ হবে নাকি দুর্বল হবে চলছে এমন বিশ্লেষণও। বিশ্লেষকদের আভাস মোদি ফিরলেও বিজেপির আসন কমবে। আর এর আঁচ লেগেছে শেয়ার বাজারেও। শুরু হয়েছে চরম অস্থিরতা। গত কয়েকদিনে 10 লাখ কোটি টাকারও বেশি বিনিয়োগ খুইয়েছেন লগ্নিকারীরা। এই অবস্থা চলতে থাকলে ভারতের শেয়ার বাজার পতনের রেকর্ড ছুঁয়ে ফেলবে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। 4 দফার ভোটের মধ্য দিয়ে বিজেপির 400 আসনের টার্গেট পূরণ হয়েছে বলে দাবি করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পাল্টা জবাব দিয়েছেন মমতাও। বলেছেন মোদীর দল বা ইন্ডিয়া জোটের চেয়েও কম আসন পাবে। তার আরও দাবি বিজেপি পেতে পারে 190 থেকে 195 আসন আর ইন্ডিয়া জোট 315 আসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।